কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই আসলে ঝামেলায় ফেলায়। আর আজকের দিনে অনলাইনে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দার সাথে বন্ধুত্ব শত্রুতা দুইটাই কিন্তু আসলে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। 24 ঘন্টার আলটিমেটাম, কয় ঘন্টা? গনে গনে 24 ঘন্টা, অলরেডি 6 ঘন্টা হয়ে গেছে, আর 18 ঘন্টা আছে। যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে না নেয়, তাহলে 18 ঘন্টা পরে এই জাতীয় নাগরিক পার্টিকে বয়কটের ডাক দিবেন তিনি। আর আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস যদি বয়কটের ডাক দেয়, পিনাকি দাদা সেটাকে বয়কটের ডাক দিবেন, আরো যারা অনলাইন কিং আছেন, ইনফ্লুয়েন্সার আছেন, তারা বয়কটের ডাক দিবেন। আর এই সুযোগে বাকিরও এখান থেকে অনেকটা ফায়দা লুটবে। কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস এই জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে এতটা শক্ত হয়ে তিনি লাগলেন? এই যে কমিটিটা তৈরি করা হয়েছে, এখানে বেশ কিছু বিতর্কিত ব্যক্তিদেরকে আমাদের এই জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখেছি পদ এবং পদবি পেতে। একজন আছেন যাকে নিয়ে মূল আলোচনায় মাজহারুল ইসলাম ফকির শ্রমিক, আর আরেকজন আছেন, দুইজনকে নিয়ে সাংবাদিক ইলিয়াস আসলে খেপছেন। প্রথমত মাজহারুল ইসলাম এবং রাখাল রাহা, এই দুই ব্যক্তির ইস্যুগুলো এখানে কানেক্ট। জাতীয় নাগরিক পার্টি থেকে 24 ঘন্টার মধ্যে মাজহারুল নামের এই মাদকাসক্তকে সরানোর আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। তিনি কয়েকটা ছবি আপনার এখানে প্রকাশ করেছেন। ইভেন মাজহারুল ইসলামের বেশ কিছু ফেসবুক পোস্ট এবং কি ছবিগুলো তিনি তার টাইমলাইনে শেয়ার করেছেন, এবং তিনি বলছেন সেই সাথে শ্রমিক প্রতিনিধির নামে ইসলাম বিদ্বেষী মাজহারুল কিভাবে দলে আসলো সেটাও এদেশের মুসলমানদের কাছে জবাব দিতে হবে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির মধ্যে এই যে মাজহারুল ইসলামের মতন ইসলাম বিদ্বেষী লোক, আমরা দেখলাম যে উপদেষ্টা মাহফুজের সাথে সে একটা ছবি পোস্ট করেছে, তারপর সেখানে সে কমেন্টে কিছু কথাও লিখেছে। এই বিষয়গুলোই সাংবাদিক ইলিয়াসের নজরে পড়েছে। সেইখান থেকে তিনি বলছেন যে এই জাতীয় নাগরিক পার্টির যারা মূল নেতারা আছেন তাদের বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। এছাড়া রাখাল রাহা এবং সমকামিতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে পূর্ণ বয়কটের ডাক দেওয়া হবে। সমকামী আপনারা জানেন যে এখানে বেশ কিছু ক্যারেক্টারকে নিয়ে গত 2 থেকে 3 দিন যাবত আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টির এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া অথবা এদেরকে দল থেকে অপসারণ করা কোনো কিছুই কিন্তু করা হয়নি। তারা তাদের মতন চলছেন। সাংবাদিক ইলিয়াসকে মোটামুটি পাঙ্গা নিয়েই জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনি মাজহারুল ইসলামের কয়েকটা পোস্টের মধ্যে আমরা দেখছি স্টেশনে বৈশা রাখাল রাহা দাদার আলাপ শুনি আর বাদাম খাই। তারপর মাহফুজের সাথে একটা পোস্ট শেয়ার করছে আজকে 4 ঘন্টা আগে, মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমের সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের হিস্সা ও বিবিধ রাষ্ট্রনৈতিক আলাপচারী। তারপর আছে তার বক্তব্য যে জয়েন্ট চিফ কোঅর্ডিনেটর, মুখ্য যুগ্ম সমন্বয়ক শ্রমিক উইং এর দায়িত্বে আছে জাতীয় নাগরিক পার্টি। আমার কাছে আশ্চর্য লাগে এই যে জাতীয় নাগরিক পার্টি, এটার আসলে পেছনে কারা এটা কমিটিগুলো তৈরি করছেন, বাংলাদেশের মানুষের ভাবধারা মতবাদ এগুলোকে তারা বুঝতেছেন না, নাকি ওই যে 2-4-10 জন সিন্ডিকেট হেরা গায়ের জোরে সবকিছুই করছেন? তো রাজনৈতিক দলটা তো গায়ের জোরে হবে না। দেখা যাক সাংবাদিক ইলিয়াসকে এরা পাত্তা দেয় নাকি দেয় না।